আপনাদের কাছে যদি 100 টাকার নোট থাকে অথবা 500 টাকার নোট থাকে অথবা 200 টাকার নোট থাকে, তাহলে সেক্ষেত্রে সেই নোটগুলো আর 30শে জুনের পর থেকে চলবে না। তার কারণ 30শে জুন বাতিল হচ্ছে কাগজের 500 টাকার নোট অথবা 200 টাকার নোট অথবা 100 টাকার নোট। যে নোটগুলো আমরা এখন বর্তমানে ইউজ করি সেগুলো তো কাগজের নোট, সেগুলো তো আর প্লাস্টিকের নোট নয়। কিন্তু এমন একটি খবর ছড়িয়ে পড়েছে যেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাদের কাছে যে কাগজের 500 টাকার নোটগুলো রয়েছে অথবা কাগজের 200 টাকার নোট রয়েছে বা 100 টাকার নোট রয়েছে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই নোটগুলো যদি বাতিল হয়ে যায় তাহলে সেই নোটগুলোর এবার আপনি কি করবেন? তো সেই নোটগুলোর কি আর কোনো ভ্যালু থাকবে না? এই নিয়ে এবার বড়সড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো কি বলেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কিভাবে আপনারা টাকাগুলোকে এবার ঠিক করবেন, সমস্ত কিছু জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দেবেন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন জনস্বার্থে, যাতে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন আসল তথ্য জানতে পারে। দেখুন, সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হয়েছে যে আরবিআই কাগজের নোট নিষিদ্ধ করে নাকি প্লাস্টিকের নোট চালু করছে। এই খবরটি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তার কারণ সবাই ভাবছে যে আমাদের কাছে তো টাকা রয়েছে, সেগুলো তো কাগজের নোট, সেগুলো তো প্লাস্টিকের নোটই নয়। তাহলে সেক্ষেত্রে সেই নোটগুলো এবার আমি কি করব? দেখুন, এই খবরটি সঠিক নাকি ভুল সেটা জানার পূর্বে আগে প্রথমে জানিয়ে দিই যে কাগজের নোট এবং প্লাস্টিকের নোট এই দুটোর মধ্যে ডিফারেন্স কী কী হতে পারে। দেখুন, কাগজের নোট মানে যে নোটগুলো আমরা নর্মালি ইউজ করি সেগুলো হচ্ছে কাগজের নোট, এবং প্লাস্টিকের নোট কি হবে যদি হয় ভবিষ্যতে, তাহলে সেটা মানে সহজে ভিজবে না, প্লাস্টিক দিয়ে বানানো হবে। তো সেটা তো আর নর্মাল যে প্লাস্টিকে আমরা খাবার দাবার নিজে ক্যারি ব্যাগের প্লাস্টিক হবে না, সেটা হাই কোয়ালিটি কোনো প্লাস্টিকে হবে। তো দুটোর মধ্যে কোনটাতে ভালো হবে এবং কোনটাতে খারাপ হবে? দেখুন, বর্তমানে যে কাগজের নোটগুলো রয়েছে, তো সেই নোটে কি হয়, সেই নোটে লেখা যায় টাকা নোংরা হয় অথবা বেশি ইউজের পরে টাকার মধ্যে ময়লা জমে যায়, টাকা নষ্ট হয়ে যায়। তারপরে নন ইস্যু নোট প্রচুর হয়, বিশেষ করে যে 10 টাকা 20 টাকার নোটগুলো বেরিয়েছে এখন, সেগুলো নন ইস্যু খুব তাড়াতাড়ি হচ্ছে, অর্থাৎ নন ইস্যু মানে নোংরা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। কিন্তু তার পরিবর্তে যদি একটু মোটা প্লাস্টিকের নোট যদি বের করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেটা অত সহজে নোংরা হবে না, অত সহজে ময়লা হবে না, ওটার উপরে কেউ লিখতে পারবে না। এর ফলে কী হবে, টাকা নোংরাও কম হবে। এছাড়া আরও বড় ব্যাপার রয়েছে, কাগজের নোট কী হয়, খুব সহজে জাল করা পসিবল হয়। অনেকে কী রয়েছে না, তারা নর্মালি জেরক্স করে, কালার প্রিন্ট করে, কালার প্রিন্ট করার পরে সেটাকে তারা দিয়ে দেয়, অনেকে আবার সেই নোট নিয়েও নেয়। অর্থাৎ ব্যাপারটি হচ্ছে, যদি নোট প্লাস্টিকের হয় তাহলে সেক্ষেত্রে একটু হার্ড প্লাস্টিকের হবে, সেটার কিন্তু জালিয়াতি করার চান্সেস হয়তো একটু কমবে, নাও কমতে পারে, কারণ এটা যদি সত্যি সত্যি জালিয়াতি কমতো তাহলে তো প্লাস্টিকের নোটই হতো। তো কিন্তু নোটের নোটের ব্যবহার বেশি হলেও নোটে কম নোংরা পড়বে, কম নোংরা পড়ার জন্য কী হবে, নন ইস্যু কম হবে। অর্থাৎ একটা নোট বহুদিন পর্যন্ত মার্কেটে থাকবে, সেটাকে আরও ডিস্ট্রয় করে নতুন নোট বানানোর প্রয়োজন পড়বে না। অর্থাৎ প্লাস্টিকের নোট যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক ভালো জিনিস রয়েছে। যদি কোনো কারণে জলে পড়ে গেল তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না, জলে পড়ে গেলে ভিজলে পরেও খুব একটা নষ্ট হওয়ার খুব একটা চান্সেস নেই। তো সেক্ষেত্রে নোট তো অনেক ভালো থাকবে, সেটা তো 100 বার। কিন্তু হঠাৎ করে যদি এখন আবার প্লাস্টিকের নোট নিয়ে আসে কেন্দ্র সরকার অথবা আরবিআই, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষকে তো আবার সেই নোট গিয়ে চেঞ্জ করাতে হবে। তো সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা তো আরও একটা মানুষের কাছে একটা হ্যাপা। তো আদৌ কি এমন কোনো কিছু হবে, এর কি কোনো সত্যতা রয়েছে? দেখুন, পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এরকম কোনো খবর নেই, অর্থাৎ এরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। অর্থাৎ যেই তথ্যগুলো বেরোচ্ছে যদি আপনাদের কাছেও এসে থাকে তাহলে সেই তথ্যগুলো সম্পূর্ণভাবে ভুয়ো। 30 তারিখ বা 30 তারিখ বা 35 তারিখ বা 36 তারিখ কোনো তারিখেই আপাতত এখন আজকের দিনের মতে কোনো রকমভাবে কাগজের নোট বন্ধ হচ্ছে না অথবা প্লাস্টিকের নোট আসছে না। যদি প্লাস্টিকের নোট আরবিআই আনে তাহলে সেক্ষেত্রে যেরকমভাবে ধরুন 10 টাকার নোট, সেটা তো পুরান নোটও ছিল, নতুন নোট তো এলো। এর ফলে কি আপনার পুরান নোট কি আর এমন হয়েছে যে পুরান নোটগুলোকে আপনাকে চেঞ্জ করতে হয়েছে? হয়নি। তো যদি আনে তাহলে তারা নতুন সিরিজের নতুন নোট তারা নিয়ে আসবে, সেটা প্লাস্টিকের হবে, তো সেটা আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে যে পুরনো যে নোটগুলো রয়েছে সেগুলো অচল হয়ে যাবে, সেগুলো আপনারা কিছু
করতে পারবে না, সেগুলো আপনাকে ব্যাংকে গিয়ে চেঞ্জ করতে হবে, দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে, এরকম কোনো কিন্তু তথ্য বা এরকম কোনো কথা কেন্দ্র সরকারের তরফ থেকে বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আনা হয়নি। যদি তারা প্লাস্টিকের কারেন্সি আনে তাহলে সেটা মার্কেটে আসবে, নতুন সিরিজে তারা বানাবে, সেটা আপনারা পেয়ে যাবেন। একদিন যখন এমনটা হবে যে 2 থেকে 3-4 বছর পরে যে সবার হাতে প্লাস্টিকের কারেন্সি, তখন ওই নোটগুলো, পুরানো নোটগুলো আস্তে আস্তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে নেবে এবং সেগুলো তারা ডিস্ট্রয় করে দেবে। সেটা টাইম টেকিং ব্যাপার, সেটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সময় লাগবে। যেমন ধরুন সিলভার থ্রেডের যে 100 টাকার নোটগুলো, সেগুলো কিন্তু এখন অনেকটা কম দেখা যায়। 2005-এর আগের যে 100 টাকার নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে এখন কম, এখন কিন্তু নতুন 100 টাকার নোটই বেশি। কিন্তু নতুন 100 টাকার নোট কি চেঞ্জ করতে হয়েছে আপনাকে? পুরনো 100 টাকার বড় নোটগুলোকে মানে চেঞ্জ করে নতুন নোট নিতে হয়েছে? হয়নি। তো সেরকমভাবে প্লাস্টিকের নোটও যদি আসে, যদিও এখনও পর্যন্ত আসবে এরকম কোনো মানে কথা এখনও হয়নি, যদি আসে তাহলে সেক্ষেত্রে তখন আসবে, তখন আপনারা নর্মালি সেটা পেয়ে যাবেন, সেটা আপনারা ইউজ করবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে, অথবা আপনার কাছে যে নোট রয়েছে সেটা আপনাকে গিয়ে সেখান থেকে নতুন নোট নিয়ে আসতে হবে, এমন কোনো কথা বা এরকম কোনো তথ্য না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না আরবিআই কারো তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে ফেক তথ্য, এগুলোতে আপনারা বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।